ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبع سبيل من أناب ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماء أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. يا بني أقم الصلاة وأمر بالمعروف وأنهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. ورد في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره. رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم: إذا ولد خنسه الشيطان فإذا ذكر الله ذهب وإذا لم يذكر الله ثبت على قلبه. الله البخاري. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমার বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায় কুপথে চলে। সেই দিন নিও তুমি সত্য প্রমাণ, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো গফফার তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার।
এখনো গফার, তুমি এখনো সাত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। সেই দিন নিও তুমি সত্য প্রমাণ, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ওয়াজিবুল ইহতিসাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রব্বুল আলামিন আলিশান দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে এই পবিত্র জুমাবারে সালাতুল জুমা আদা করার নিমিত্তে অত্র মসজিদে হাজির হবার তৌফিক এনায়েত করলেন। মনের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে কায়মন বাক্যে তেল খুলে আমরা সকলে কালিমাতু শুকর আদা করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারিমের সূরা লোকমান থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন লোকমান হাকিম, লোকমান নামে একটা সূরা পবিত্র কোরআনে আছে। লোকমান কোনো নবীর নাম নয়, কোনো রসুলের নাম নয়। লোকমান একজন অলির নাম, আল্লাহর অলির নাম। সে আল্লাহওয়ালা বান্দা ছিল। সে আল্লাহ প্রদত্ত জ্ঞানে জ্ঞানী ছিল। কিছু কিছু মানুষ এ জগতে আজও রয়েছে যারা একাডেমিক শিক্ষা অর্জন না করেও অনেক বড় জ্ঞানের অধিকারী হয়েছেন। তাদের ধীশক্তির কাছে বর্তমান জামানার বড় বড় খ্যাতিমান ডিগ্রিধারীরাও ফেল করবে, কাছে কাছাতে পারবে না। বিষয়টা কি? আল্লাহ প্রদত্ত এলেম এটা অর্জন হয় কিসের মাধ্যমে? আল্লাহ প্রদত্ত এলেম পেতে হলে সর্বপ্রথম যে জিনিসটি লাগবে তা হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া। এ তাকওয়ার আলোয় আলোকিত মানুষ যারা, তারা আল্লাহ প্রদত্ত জ্ঞানে জ্ঞানী হয়ে যায়। এটা কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। ওরে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া খোদাভীতি হাসিল করো, স্বয়ং আল্লাহ তোমাদের ওস্তাদ হয়ে তোমাদেরকে শিক্ষা দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত জ্ঞানে জ্ঞানী হতে গেলে অনলি ওয়ান কন্ডিশন, তা হচ্ছে তাকওয়া, খোদাভীতি লাগবে, তাকওয়ার পথে চলতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হৃদয়ের মধ্যে ইলম ও হিকমত দান করবেন। একজন মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, সে কি কখনো হারাম খাইতে পারবে? হাদিসের মধ্যে আসছে 40 দিন যদি কোনো বান্দা হালাল খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান দিয়ে হিকমতপূর্ণ বাণী জারি করে দিবেন। সুবহানাল্লাহ। হিকমতপূর্ণ বাণী তার জবান দিয়ে জারি করে দিবেন। 40 দিন একাধারে হালাল খাইতে হবে। আর হারামের একটি কোণাও যদি কেউ গ্রহণ করে, 40 দিনের তরে তার ইবাদতের মজা, স্বাদ এটা নষ্ট হয়ে যাবে। হালাল এবং হারাম, এই আয়াত আমি উসুলে বাজদাবি নামে একটা ফিকার, একটা উসুলের কিতাব আছে, উসুলে বাজদাবি। এই কিতাবের মুকদ্দমা পর্বে লেখা আছে, ভূমিকাতে লেখা আছে, যারা ইফতা পাস করবে, মুফতিগিরি যারা করতে চায় তাদেরকে এই কিতাব পড়তে হবে। উসুলে বাজদাবি, এই কিতাবের ভূমিকায় লেখা আছে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠানোর 4টা উদ্দেশ্য, তার মধ্যে একটা হচ্ছে তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন আর হিকমত শিক্ষা দিবেন। হিকমতটা কি? সুকৌশলে মিথ্যা বলা, সুকৌশলে মিথ্যা বলা, সুকৌশলে পরিকল্পিতভাবে হারাম খাওয়া, এর নাম কি হিকমত? হিকমত হচ্ছে হুয়া ইলমুল হালাল ওয়াল হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হিকমত হচ্ছে ইলমুল হালাল ওয়াল হারাম,
হালাল এবং হারামের বিবেচনা জ্ঞান, এটাই হচ্ছে হিকমত। সুবহানাল্লাহ। তো লোকমান হাকিম ওনার ভেতরে আল্লাহ পাক হালাল ও হারামের বিবেচনা জ্ঞান দান করেছেন। তিনি কিন্তু খুব সম্পদশালী মানুষ ছিলেন না। তিনি একজন মালিকের আন্ডারে কাজ করতেন, রাজার আন্ডারে কাজ করতেন। একদিন রাজা বলছে, লোকমান, তুমি একটা বকরির সবচেয়ে উন্নত গোশত সেটা তুমি নিয়ে আসো তো। একটা বকরির, একটা ছাগলের সবচেয়ে উন্নত গোশত যেটা, সেটা নিয়ে আসো। তখন উনি ছাগলের এই কলিজাটা কেটে আনলেন, হার্ট, এটা কেটে আনলেন, আর তার জিহ্বাটা কেটে আনলেন। আরেকদিন বলতেছেন, একটা ছাগলের সবচেয়ে নিকৃষ্ট বস্তু যেটা, সেটা নিয়ে আসো। সেদিনও তিনি এই তার কলিজাটা এবং জবানটা কেটে আনলেন। বাদশাহ অ্যাস্টনিশড হয়ে জিজ্ঞেস করলেন, লোকমান, কি হলো? তোমাকে বললাম উৎকৃষ্ট মাংস নিয়ে আসো, তুমি তার হাড়টা কেটে আনলে আর জিহ্বাটা কেটে আনলে। আবার বললাম নিকৃষ্ট বস্তু নিয়ে আসো, তুমি একই জিনিস আবার উপস্থাপন করলে, কারণটা কি? তখন লোকমান হাকিম বললেন যে যে ব্যক্তির এই হাড়টা ঠিক থাকে তার জবানটাও ঠিক, তার পুরো শরীর ঠিক, তার পুরো বস্তুই ঠিক, এই জন্য আমি জবানটা এবং তার হাড়টা নিয়ে আসছি। আর যার এটা ব্যাঠিক, তার সব কিছুই ব্যাঠিক, তার গোস্ত, মাংস, অস্থি, মজ্জা যাহা কিছু আছে সব ব্যাঠিক। তখন বাদশাহ বুঝতে পারলেন, এ তো সাধারণ লোক নয়, এ অনেক দামি নামি দামি লোক। আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের প্রাণপ্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর প্রথম খণ্ড ১৩তম পৃষ্ঠার শেষের দিকে উল্লেখ করেছেন। নবীজি বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান, সাবধান, শুনে রেখো, জেনে রেখো, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো রয়েছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, তো যখন তার এই গোশতের টুকরোটা ভালো থাকে তখন তার সর্বাঙ্গ ভালো থাকে, তার কথা ভালো, তার কাজ ভালো, তার লেনদেন ভালো, তার সব কিছু ভালো। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরো নোংরা হয়ে যায়, খারাপ হয়ে যায়, তার সর্বাঙ্গ শরীরটা খারাপ হয়ে যায়। অর্থাৎ তার কথা, তার লেনদেন, খাওয়া দাওয়া, চলাফেরা, এক কথায় তার সমস্ত কার্যক্রম খারাপ হয়ে যায়। নবীজি বলেন, জানো কি সেটা কি? সেটা হচ্ছে আলা ওয়াহিয়াল কল, সেটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ড, কলব। তার নাম কি? কলব। এই কলব যদি ভালো থাকে তার সব কিছু ভালো, আর কলব যদি নষ্ট হয়ে যায় তার সব কিছু কি হবে? নষ্ট হবে। এই জন্য তিনি কলবটাই কেটে নিয়ে আসছেন, তার হাড়টাই কেটে নিয়ে আসছেন। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করছি, সেই লোকমান হাকিম তার আপন সন্তানকে কিছু নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন। তিনি যদিও নবী কিংবা রাসূল নন, তিনি ছিলেন আল্লাহর ওলি, কিন্তু তার জীবনীতে আমি পড়ে দেখেছি তিনি 100 নয়, 200 নয়, 400 জন নবী রাসূলের সঙ্গে তার জীবনে হায়াত পেয়েছিলেন। তাহলে তার হায়াত কত ছিল? ও বাড়ি খাচ্ছে, এখন শোনা যায়। তিনি 400 জন নবী রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলেন। এই ফ্যানটা মনে হয় বন্ধ করলে একটু আওয়াজটা কম হবে। এই সাউন্ডে বাড়ি খায়, এটা বন্ধ করে দেন। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি 100 নয়, 200 নয়, 400 জন নবী রাসূলের সঙ্গে সাক্ষাৎ পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি তার সন্তানদের চরিত্র সংশোধনের জন্য কিছু নসিহা পেশ করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নসিহার কথাগুলো কোরআনের আয়াত বানিয়ে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ, যাতে করে কিয়ামত পর্যন্ত উত্তম চরিত্রের মানুষেরা এই সমস্ত গুণে গুণান্বিত হতে পারে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পারছেন আজকের এই আয়াতে কারিমায় কি আলোচনা হচ্ছে। লোকমান হাকিম তার সন্তানকে লক্ষ্য করে বলতেছেন,
ইয়া বুনাইয়া ওয়াত্তাবি সাবিলা মান আনাব, ওই সমস্ত লোকদের পথে তুমি চলো যারা বিনয়ী হয়ে চলে, অহংকারী নয়, বিনয়ী হয়ে চলে। যারা বিনয়ী তাদের রাস্তায় চলো, উদ্ধত এবং বখাটে লম্পট তাদের রাস্তায় চলিও না। সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর তোমার প্রত্যাবর্তন আমি আল্লাহর কাছেই। তোমাদের প্রত্যাবর্তন কার কাছে? আল্লাহর কাছে। আমরা মরে গেলে যাব কোথায়? আল্লাহর কাছে যেতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দেব পৃথিবীতে তোমরা কি আমল করে আসছো, ভালো কিংবা মন্দ। ভালো করলে ভালোটাও জানতে পারবে, মন্দ করলেও মন্দটা জানতে পারবে। ভালো মন্দ যাররা পরিমাণও যদি ভালো কাজ কেউ করে সেটাও সে দেখতে পাবে, আর যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও সে দেখতে পাবে। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ নেক আমল করবে তাও সে আমলনামায় দেখতে পাবে, যাররা পরিমাণ যে বদ আমল করবে তাও সে আমলনামায় দেখতে পাবে। এখন যাররা কাকে বলে? যাররা সম্পর্কে তাফসীরে খাজানের মধ্যে লেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যাররা হচ্ছে হিয়া রাসু নামলাতিন সাগীরাতিন হুমরা, ছোট ছোট খুদি লাল পিঁপড়ে আছে না, বর্ষাকালে দেখা যায় লাল পিঁপড়া ছোট ছোট, এই ছোট ছোট লাল পিঁপড়ার মাথা, এটাকে বলা হয় যাররা। মাথাটা কত কেজি ওজন হবে লাল পিঁপড়ার মাথা? অথবা মরুভূমির সেই বালিকা রাশির বালুকণার ওই অংশটুকু যেটা সূর্যের আলোতে জলমল করতে থাকে, চিকচিক করতে থাকে, সেই অংশটিকে জাররা বলা হয়। আরো একটা ব্যাখ্যা আসছে তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে, যে বিশেষ করে শীতকালে গোসল করার পর কাপড় চিপিয়ে যদি ঝাড়া দেওয়া হয়, অসংখ্য যেন কণা উড়ছে, অসংখ্য কণা উড়ছে, এক একটা কণাকে বলা হয় জাররা, এক একটা কণাকে বলা হয় জাররা। তা আল্লাহ পাক বলেন, তুমি যদি জাররা পরিমাণ নেক আমল করো সেটাও আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে উপস্থাপন করব। আবার জাররা পরিমাণ যদি বদ আমল করো সেটাও তুমি দেখতে পাবে তোমার আমলনামায়। এই আয়াত কি মিথ্যা? আমাদের পরিপূর্ণ ঈমান যদি থাকে আল্লাহ পাকের কালামের প্রতি, তাহলে আমরা কখনোই জাররা পরিমাণ কারো অন্যায় করতে পারি না। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকু ফি সখরাতিন আও ফিস সামা আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। ও আমার সন্তান শুনে রেখো, আমল ভালো কিংবা মন্দ জাররা পরিমাণ, সেটা যদি সাত জমিনের নিচে লুকিয়ে থাকে, অথবা সাত আসমানের কোথাও যদি লুকিয়ে থাকে, অথবা জমিনের কোথাও স্থল কিংবা পানিতে যদি লুকিয়ে থাকে, সমুদ্রে যদি লুকিয়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উপস্থাপন করবেন। মিজানের পাল্লায় আল্লাহ তাআলা উপস্থাপন করবেন। এই মিজানের কথা এখানে নাই, কিন্তু সূরা আম্বিয়া 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসতি লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুম শাইআ। সেই দিন আমি আল্লাহ তাআলা ন্যায় বিচারের দাঁড়িপাল্লা উপস্থাপন করব। ফালা তুযলামু নাফসুম শাইআ, সেদিন কোনো মানুষের প্রতি সামান্যতম বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি জাররা পরিমাণও ভালো কিংবা মন্দ আমল কেউ করে সেটাও আমি সেদিন হাজির করব। আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন, সেদিন আমি আল্লাহ তাআলা হিসাব গ্রহণকারী হিসেবে যথেষ্ট হব, আর কারো দরকার নাই। সেদিন আমি একাই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন
সেই ন্যায় বিচারের বাটখারা সেদিন দাঁড় করাবেন, উপস্থাপন করবেন। বিষয়টা কত মারাত্মক, কত গুরুত্বপূর্ণ। আপনার আমার দোষ আমরা দেখতে পারি না, দোষ আমরা দেখতে পারি কয়েকটা জায়গায়। যখন আপনার আমার প্রতিপক্ষ কেউ দাঁড়ায়, যখন প্রতিপক্ষ আপনি কারো হন, তখন তার উঠতে বসতে চলনে ফেরনে সব জায়গায় আপনি দোষ খুঁজতে সচেষ্ট হন। এমনকি পরিবারের মাঝে যখন আপনি থাকেন, স্বামী স্ত্রী কত মিল, গলা না ধরলে ঘুম হয় না, একসঙ্গে থাকেন কত কি, কিন্তু হঠাৎ করে মাঝে মধ্যে যখন ঝগড়া হয়, স্ত্রী আপনার সারা জীবনের ইতিহাস বলে দেবে, ঠিক কিনা বলেন? কোথায় কোন অপরাধ করেছেন, প্রকাশ্যে কিংবা গোপনে, সব কিছু সে গড়গড় করে আপনার সামনে উপস্থাপন করবে। আপনি কি চুপ থাকবেন? আপনি তার আপনার শ্বশুর গোষ্ঠী সহ পুরো উদ্ধার করে ছাড়বেন, ঠিক কিনা বলেন? ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আল্লাহ পাক বলেন, আমি দিনগুলিকে আমি মানুষের মাঝে পরিবর্তন করে দেই, পট চেঞ্জ করে দেই। সরকারে থাকা অবস্থায় যা ইচ্ছা তাই করছে মন্ত্রী মিনিস্টাররা, যখন পট চেঞ্জ হয়ে আর এক দল ক্ষমতায় আসে, তখন চলে যাওয়া, বিদায় নেওয়া ক্ষমতাশীল ব্যক্তিদের সমস্ত দোষগুলো বেরিয়ে পড়ে। কে কি করেছে, কোন অপরাধ করেছে, ভেতর বাহিরের সমস্ত খবরাখবর বেরিয়ে পড়ে মানুষের সামনে। আল্লাহ তাআলা এই কথাই কোরআনের মধ্যে বলেছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আমি দিনগুলোকে মানুষের মাঝে কি করে দেই? পরিবর্তন করে দেই, চেঞ্জ করে দেই। কতক সময় আমি ক্ষমতা দেই কাফের মুশরিকদের হাতে, কতক সময় ক্ষমতা দেই আমি ঈমানদারদের হাতে। কর্তৃপক্ষ না থাকলে আপনি যে হক, এটা কিন্তু খুঁজে বের করা যাবে না, নইলে তো আপনি যা ইচ্ছা তাই করবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে আগে ভাগে সাবধান হতে হবে। না, আমি যা করছি, আমি যা বলছি, আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র 4 কলা পরিমাণ হিসাব আল্লাহ পাক গ্রহণ করবেন, সেটা ভালো কিংবা মন্দ। এই ভয়, এই স্মরণ, এই ভীতি যদি আমাদের হৃদয়ে থাকে, তাহলে আমরা কখনোই খারাপ কাজ করতে পারি না। লোকমান হাকিম এবার আরেকটা উপদেশ দিচ্ছেন সন্তানকে, ইয়া বুনাইয়া, শুনে রেখো, আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করবে, ওয়াল ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া আনহা আনিল মুনকার, অসৎ কাজে বারণ করবে। আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করলে কি হয়? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফাহিশা এবং মুনকার কাজ থেকে বিরত রাখে। এক ব্যক্তি নবীজির কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ব, রোজা করব, তবে ব্যভিচারী করতে ছাড়তে পারবো না। নবীজি বললেন, তুমি নামাজ পড়ো, রোজা করো, ইবাদতবন্দি করো। হ্যাঁ, সে নামাজ পড়বে, রোজা করবে, সবাই করবে, কিন্তু ব্যভিচারী এই গুনাহের কাজ ছাড়তে পারবে না। একদিন নবীজি তাকে ডাকলেন, ডেকে বললেন, আচ্ছা, তুমি যার সাথে ব্যভিচারী করো, সে কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো স্ত্রী। আচ্ছা, তোমাকে আমি প্রশ্ন করি, শোনো, যে তোমার সামনে যদি তোমার কোনো বোনকে নিয়ে কেউ ব্যভিচারী করে, তুমি কি সেটা মেনে নেবে? কয় না, ওর গর্দান উড়িয়ে দেবো। তোমার স্ত্রীকে কেউ যদি ধরে নিয়ে যায়, তুমি সেটা মেনে নেবে? কয় না, ওকে শেষ করে দেবো। তোমার মাকে যদি কেউ ধরে নিয়ে যায়, তুমি মেনে নেবে? কয় না, পথেই শেষ করে দেবো। এই যদি হয়, তাহলে তুমি যার সাথে ব্যভিচারী করছো, সে তোমার মতো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো স্ত্রী। তখন লোকটার হুঁশ ফিরল, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কোনোদিন এই কাজ করব না, আমি আর কোনোদিন এই কাজ করব না। ইবাদতবন্দি করতে হবে, পাশাপাশি সৎ লোকের সোহবতে থাকতে হবে। সোহবত যদি না থাকে, তাহলে কিন্তু ইবাদতের মজা পাবেন না, স্বাদ পাবেন না। হ্যাঁ, ইবাদতের মধ্যে একটা মহাব্বত আসলেই তো আপনি স্বাদ পাবেন, মজা পাবেন। এর কিসের দ্বারা হয়? নেক লোক, আল্লাহ লোকের সোহবতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হও। সত্যবাদীদের সাথী হও। সাথী হতে কেন বললেন?
এই জন্য ভালো লোকের সঙ্গী হতে হবে। সঙ্গী যদি খারাপ হয়, আপনার সন্তান খারাপ হবে, আপনি নিজে খারাপ হবেন। আপনার ছেলে মেয়ে, এই যে বাচ্চাদেরকে আমরা স্কুলে পাঠাই, মাদ্রাসায় পাঠাই, খেয়াল রাখতে হবে আপনার সন্তান কার সাথে যাচ্ছে, সে কার সাথে সময় দিচ্ছে, এতটুকু খেয়াল গার্ডিয়ানকে করতে হবে। এবং বাসায় যে মোবাইল ফোন ইউজ করতেছে, আপনার মোবাইল নিয়ে সে আলাদা গ্রুপ খুলে চ্যাটিং করতেছে, খারাপ কিছু দর্শন করতেছে, সারা রাত সে ঘুমায় না, কম্বলের নিচে মোবাইল চালাচ্ছে, আকাশ মিডিয়ে ঘুরতেছে, এটা আপনাকে খেয়াল করতে হবে। এটা খেয়াল করতে হবে, জীবন ধ্বংস হয়ে যাবে। একজন মুমিনের দুনিয়াতে চাওয়া পাওয়া কি? তার স্ত্রী, তার পরিবার, তার ছেলে মেয়ে আল্লাহর পথে থাকবে। আপনার ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু চরিত্র খারাপ, আপনাকে কোনোদিন সে বুঝবে না, আপনার সে লালন পালন করবে না, আপনার দেখভাল করবে না, আপনি বুড়ো হয়ে যাবেন, বাসায় পড়ে থাকবেন, আপনার সে খোঁজ খবরও নেবে না। সন্তান যদি মানুষের মতো মানুষ হতে পারে, তার ভেতরে যদি আল্লাহ ভীতি থাকে, তাহলে সে বাবা মাকে কোনোদিন ফিরে দিতে পারে না। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা 12 নম্বর দোয়া। এটা ঈমানদার মুমিনের 12তম বৈশিষ্ট্য, ইবাদুর রহমানের 12তম বৈশিষ্ট্য, যে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমার ছেলে মেয়ে পরিবার এদেরকে তুমি মুত্তাকি বানায় দাও, আর মুত্তাকিদের ইমাম তুমি আমাকে বানায় দাও। একটু জায়গা দেন, বসুন, ওখানে বসুন। তো এই আয়াতের ব্যাখ্যায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, তার এই বক্তব্যটা সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী উল্লেখ করেছেন। লাইসা শাইউন আকাররা লিআইনিল মুমিন আইয়ারা যাওজাতাহু ওয়া আওলাদাহু মুতিঈনা লিল্লাহ। লাইসা শাইউন আকাররা লিআইনিল মুমিন ইল্লা আইয়ারা যাওজাতাহু ওয়া আওলাদাহু মুতিঈনা লিল্লাহ। একজন মুমিনের নিকট এর চাইতে চক্ষু শীতলকারী বস্তু দুনিয়াতে কিছুই হতে পারে না, যে সে তার ছেলে মেয়ে স্ত্রী পরিবারকে দেখবে মুতিঈনা লিল্লাহ, আল্লাহর আনুগত্যের মাঝে, আল্লাহর আনুগত্যের মাঝে। আপনি আপনার ছেলেকে পাইলেন ভালো চাকরির মাঝে, এটা আপনার চক্ষু শীতলকারী বস্তু নয়। আপনি আপনার সন্তানকে দেখলেন সে মাস্টার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, না, এটা চক্ষু শীতলকারী নয়। চক্ষু শীতলকারী সন্তান ওই সন্তানই হবে যে মুতিঈনা লিল্লাহ, আল্লাহর আনুগত্যের মাঝে থাকে, যে না আযান ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবে, নামাজ পড়বে, তার দায়িত্ব কর্তব্য দুনিয়াবী কর্মকাণ্ড পরিত্যাগ করে সে মসজিদের পারে ছুটে যাবে, মুতিঈনা লিল্লাহ। সেই সন্তান হবে তোমার মুমিনের জন্য চক্ষু শীতলকারী সন্তান। হ্যাঁ, আপনার ছেলে চাকরি করবে, অনেক কিছু করবে, হালাল রোজগার করবে, এটা অবশ্যই সবাই কামনা করে, কিন্তু বড় কামনা, বড় কামনীয় হবে ওইটা যে আপনার আমার সন্তান যেন মুতিঈনা লিল্লাহ, আল্লাহর আনুগত্যশীল হয়। বাচ্চারা তো এখন ফজর নামাজ ভুলেই গেছে, ফজরের সময় তাদেরকে আর জীবিত খুঁজে পাওয়া যায় না, বিছানার সমান হয়ে যায়, এরকম একটা অবস্থা। আমি আমার কথা বলি, ছোটবেলায় আমাদের বাড়িতে কি পরিবেশ ছিল, ফজর না তাহাজ্জুদের আওয়াজ আমরা শুনতে পেতাম। শেষটাতে পুকুর ছিল, টিউবওয়েলের অভাব ছিল, সে সময় পুকুর ছিল, পুকুর পাড়ে পানির কলকলে আওয়াজ শুনতে পেতাম যে তারা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উজু করছে। আমরা দৌড়ে গিয়ে উজু করছি, উজু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছি। কিন্তু এখন বাচ্চারা দেখ দূরের কথা, বাচ্চারা বাবা মারাও তারা তাহাজ্জুদ নামাজ পড়তে চায় না। কিভাবে মুতিঈনা লিল্লাহ হবে, আল্লাহর আনুগত্যশীল কিভাবে হবে? সম্মানিত হাজরিন, এই জন্য বাচ্চাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। লোকমান হাকিম আলাইহিস সালাম আজ থেকে হাজার হাজার বছর আগে তার সন্তানকে যে নসিহত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে পছন্দ করে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন,
যাতে করে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি ওই সমস্ত গুণে গুণান্বিত হয়ে চলতে পারে এবং তাদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে শিখাতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সন্তানকে প্রথম শিখালেন কি? আরো অনেকগুলো নজির ছিল। এক নম্বর, আল্লাহর সাথে শরীক করবে না। আল্লাহর সাথে শরীক করবে না। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, লা নিদ্দা লাহু ওয়া লা দিদ্দা লাহু। আল্লাহর কোনো সমকক্ষ নেই, আল্লাহর কোনো মিসাল নাই। লা শরীক, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, এটা বাচ্চাদেরকে শিখাইতে হবে। দ্বিতীয়ত, তাদেরকে বলতে হবে, সন্তান তুমি যে ভালো নেক আমল করো কিংবা বদ আমল করো, সেটা যদি যাররা পরিমাণও হয়, আর সেটা যদি আসমানের কোথাও লুকিয়ে থাকে, জমিনের কোনো জায়গায় যদি পড়ে থাকে, কিংবা সাতবক জমিনের নিচে কোথাও যদি সেটা পড়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাও কাল কিয়ামতের দিনে হাজির করবেন। কাজে সন্তান ভালো কাজ করে যাও, চেষ্টা মতো ভালো কাজ করে যাও, খারাপ কাজ থেকে দূরে থাকো। এই নসিহত করেছেন লোকমান হাকিম তার সন্তানের কাছে। এরপর নামাজ কায়েমের কথা বলেছেন, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের অর্থ কি? নামাজ কায়েমের দুটো অর্থ। তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজ কায়েমের অর্থ করতে গিয়ে একটা কবিতা নিয়ে আসছেন। আকামাত গাযালাতু সুকাদ দিরাবি লিআহলিল ইরাকাইনি হাওলান কামিতা। গাজালা সে যুদ্ধের বাজার চালু রেখেছে 1 বছর ধরে ইরাকবাসীদের সাথে। 1 বছর ধরে যুদ্ধের বাজার চালু রেখেছে। এই চালু রাখার অর্থ করেছেন আকামা, মানে কি? একামা, চালু রাখা। নামাজ চালু রাখা, পরিবারের মাঝে, সমাজের মাঝে, রাষ্ট্রীয়ভাবে দেশের মাঝে, সব জায়গায় নামাজ কি রাখা? চালু রাখা। এটা হচ্ছে একামতের অর্থ। আরেকটা অর্থ হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, তাদিলে আরকান, খুজু, এই সবগুলো যথারীতি সুন্দরভাবে আদায় করার নাম হচ্ছে ইকামাতুস সালাহ। নামাজে দাঁড়িয়েছেন, মুনাফিকের মতো নামাজ পড়বেন তা চলবে না। মুনাফিক কেন নামাজ পড়ে? ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক ব্যক্তিরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা আলস্যভাবে ধীরে ধীরে নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আর তারা আল্লাহকে সামান্যতম ছাড়া কিছুই স্মরণ করে না। তার মানে কি? ওরা লোক দেখানো নামাজ পড়ে। বাসায় জামাই আসছে, শ্বশুর মশাই যদি নামাজ না করে কেমন দেখায়? জামাই নামাজি মানুষ, এবং জামাইকে সাথে করে নিয়ে মসজিদে গেছে, সে মসজিদে গিয়ে আলস্যভাবে রুকু সিজদা দেয়, মানুষকে দেখায়। অথচ বাসায় যখন নামাজ পড়ে তখন ওই মুরগির আদার খাওয়ার মতো সে মানে দ্রুত রুকু সিজদা দেয়। বাসায় একরকম, বাহিরে আর এক রকম। না, এটা হওয়া যাবে না, এটা হওয়া যাবে না। ওটা মুনাফিকি চরিত্র। তাহলে রুকু সিজদা খুশুখুশুর সাথে আদায় করতে হবে, বাইবিটির সাথে ধীর গতিতে সুন্দরভাবে, তেলাওয়াত সুন্দরভাবে করতে হবে, খুব ঝটপটে না। তাদিলে আরকান, প্রতিটি রকম যথারীতি সুন্দরভাবে আদায় করতে হবে। এটা হচ্ছে ইকামাতুস সালাহ। তাহলে ইকামাতুস সালাহর অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে চালু রাখা, আর একটা হচ্ছে যথোপযুক্তভাবে বিধি মোতাবেক নামাজ আদায় করা। এটা হচ্ছে ইকামাতুস সালাহ। উনি বলতেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। সৎ কাজ কোনটা ভালো কোনটা মন্দ, জ্ঞানের উচ্চতম পর্যায় কোনটা? যখন মানুষ বোঝে কোনটা ভালো কোনটা মন্দ, তখন বুঝতে হবে সে জ্ঞানী হয়েছে। ভালো মন্দ উপলব্ধি জ্ঞান, এই কথাটাকে আল্লাহ তাআলা বুঝাতে গিয়ে একটা নয়, দুটো নয়, 7টা জিনিসের কসম খেয়েছেন। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। এই 7টা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক বলতেছেন ফাআল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষের ভেতরে সেন্স অফ রাইট এন্ড রং, ভালো মন্দ বিবেচনার শক্তি দিয়েছি। এই ভালো মন্দ বিবেচনার শক্তি আপনার আমার ভেতরে আল্লাহ পাক দিয়েছেন। এই শক্তি দিয়ে আপনাকে ভালো কাজ করতে হবে, ভালো কাজ বিবেচনা করতে হবে, মন্দ কাজ বিবেচনা করতে হবে। কোনটা মন্দ, মন্দটাকে পরিত্যাগ করতে হবে, আর ভালো কাজ সাধ্য অনুযায়ী পালন করতে হবে। ভালো কাজ সাধ্য অনুযায়ী, আর মন্দ কাজ তার বগল দিয়ে হাঁটা যাবে না, তার ধারের কাছেই যাওয়া যাবে না। যদি মনে করেন কাজটা মন্দ, ওর পাশে আর যাওয়া যাবে না। আর ভালো কাজ আপনার সাধ্য অনুযায়ী আপনি করবেন। সবাই কি রমজান মাসে তাহাজ্জুদ, তারাবি সবকিছু করতে পারে সুন্দর করে? পারে না।
হ্যাঁ, কেউ কম পড়ে, কেউ বেশি পড়ে, সাধ্য অনুযায়ী। ভালো কাজ আপনি সাধ্য অনুযায়ী করবেন, আর মন্দ কাজের ধারের কাছে যাওয়া যাবে না। সেই কথাটি তিনি বলতেছেন, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে দূরে থাকবে। ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। বিপদ আপদ যা আসে তাতে তুমি ধৈর্য ধারণ করবে। বিপদ আপদে কি করবে? ধৈর্য ধারণ করবে। এবং ধৈর্য ধারণ শুধু বিপদ আপদে না, ভালো কাজ পালনেও আপনাকে ধৈর্যের সাথে সেটা করতে হবে। ভালো কাজ করতেছেন, এমন সময় আপনার ভেতরে অস্থিরতা আসতে পারে, একটা মনের ভেতরে অস্থিরতা আসতে পারে, আবার মনটাকে টেনে নিয়ে আসতে হবে। না, ভালো কাজ করতেছি, এটা খুব আদবের সাথে করতে হবে, বেয়াদবি ভাব যেন আমার না আসে, কারণ আমার সামনে মহামুনি আমাকে নিরীক্ষণ করছেন, আমাকে দেখছেন। ইবাদত কেমনে করতে হয়? নবীজি বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদতবন্দি করো যেন আল্লাহ তোমাকে দেখতেছে, তুমি যেন আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহকে যদি দেখতে না পাও, এরকম ধারণা তুমি নিয়ে নামাজ আদায় করো, ইবাদতবন্দি করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। আপনার আমার রুকু সাজদা, ওঠা বসা সব কিছু আল্লাহ আমাকে দেখতেছেন। তাদের সে মহামনিবের সামনে আপনি সাজদা দিচ্ছেন, সে মহামনিবকে আপনি মহামনিবের সামনে আপনি রুকুতে যাচ্ছেন, এই বিষয়গুলো খুব খেয়ালের সাথে আপনাকে আদায় করতে হবে। এরপর কি আসলো? এরপর তিনি সন্তানকে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে তুমি গাল ফুলে থেকো না। কিছু কিছু বাচ্চা আছে একটুতেই গুসা হয়ে বাবা মার সাথে গাল ফুলে থাকে না, কথা বলে না, খেতে চায় না, অনেক রকম জেদ ধরে, বায়না ধরে। না, এই খসলত অর্জন করা যাবে না। এটা কখনোই গাল ফুলে থাকা যাবে না, বেজার হয়ে থাকা যাবে না। উপরন্তু বাবা মার সামনে সবসময় হাস্যোজ্জ্বল বদলে থাকতে হবে। বাবা তার কষ্টার্জিত সম্পদ হালাল রুজি থেকে যেটুকু নিয়ে আসছেন, হোক না সেটা আলু ভর্তা, হোক না সেটা ডাল ভাত, সেটা খুব ইতমিনানের সাথে খেতে হবে, খুব মনোযোগের সাথে সেটা গ্রহণ করতে হবে। না, আমি ভাত খাবো না, আমি মাছ দিয়ে ভাত খাবো, আমি মাংস দিয়ে ভাত খাবো, এরকম চাপাইয়ে দেওয়া যাবে না, বোঝা চাপাইয়ে দেওয়া যাবে না। মনে করতে হবে বাবা যেটা নিয়ে আসছে হালাল রুজি, এটা আমাকে এভাবেই খেতে হবে। খুব সন্তুষ্ট মনে খাবেন। খাওয়ার খরচ হচ্ছে, খাওয়ার আদব হচ্ছে 12টা। খাওয়ার আদব হচ্ছে 12টা। আমার ছোট্ট সোনামণিরা শোনো, খাওয়ার আদব হচ্ছে 12টা। 4টে ফরজ, 4টে সুন্নত, 4টা মুস্তাহাব। ফরজ 4টে কি? ফরজ 4টে হচ্ছে খাওয়াটা হালাল হওয়া ফরজ, হারাম খাবার খাওয়া যাবে না। 2 নম্বর ফরজ যেটা, সেটি হচ্ছে খুশি মনে খাবার খাওয়া ফরজ। খুশি মনে খাবার গ্রহণ করা ফরজ, বেজার মনে নয়। এবং খাবার গ্রহণ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা ফরজ। আল্লাহর নাম উচ্চারণ করা ফরজ। বিসমিল্লাহ বলে খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন। আর খাবার শেষে নিয়ামত খাইলেন, শুকরিয়া আদায় করবেন না? শুকরিয়া আদায় করা ফরজ। আলহামদুলিল্লাহ, আপনি যে খেতে পারলেন ভালো হালাল খাবার, এই জন্য কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। এই খাবার 4টা ফরজ এবং 4টা সুন্নত আছে, 4টা মুস্তাহাবও আছে, সেগুলো পরে বলবো, সময় কম। সম্মানিত হাজিরিন, এই খুশি মনে এগুলো গ্রহণ করতে হবে আমাদেরকে। গাল ফুলে থাকা যাবে না, মানুষের সঙ্গে হাস্যোজ্জ্বল বদলে কথা বলতে হবে, অন্ধকার চেহারা দিয়ে কথা বলা যাবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এটা সর্বক্ষেত্রে, কিন্তু অফিস আদালত, ঘর থেকে শুরু করে অফিস আদালত, একবারে ইয়া পর্যন্ত, সংসদ পর্যন্ত, যেখানে আপনি থাকেন না কেন, আপনার দ্বারা কেউ যেন বেজার না হয়, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি জমিনে অহংকারী বেশে চলিও না। জমিনে চলার একটা ধরন আছে তো, একটা অহংকারী চলন আর একটা হচ্ছে বিনয়ী চলন। বিনয়ী চলন গ্রহণ করতে হবে, বিনয়ী ভাবে চলতে হবে, অহংকারী বেশে যাওয়া যাবে না। জমিনে যখন আপনি চলবেন, রাস্তায় যখন হাঁটবেন, আপনার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যখন সামনে আসবে, বাবার বয়সে বয়স, দাদার বয়সে বয়স, এরকম তাদেরকে দেখে কি করতে হবে? সালাম দিতে হবে। হাসি মনে, খুশি মনে তাদের সাথে কথা বলতে হবে। তারা যদি কিছু জিজ্ঞাসা করে, খুশি মনে জবাব দিতে হবে। অহংকারী বেশে চলা যাবে না, তিনি শিক্ষা দিলেন। এর কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে। আর কি? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। তাহলে আল্লাহ পাক অহংকারের বিপরীত কি? বিনয়ী। বিনয়ী যারা, তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। এজন্য হাদিসের মধ্যে আসছে, মান তাওয়াদা লিল্লাহ
রাফাহুল্লাহু দারাজাত। যে ব্যক্তি আল্লাহর হস্তে বিনয়ী হয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্তবা, তার মর্যাদা বহুগুণে বাড়ায় দেন দুনিয়া ও আখিরাতে। দুনিয়া আখিরাতে কেউ যদি মর্তবা হাসিল করতে চায়, তাকে বিনয়ী হতে হবে। এজন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাই তিনি তার একটা শেরের মধ্যে লিখেছেন, মিঠা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, मिठा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना गले गुलजार होता है खाक में मिलकर। রবিবারে চাहो যদি কিঞ্চিত সম্মান, বিলীন করে দাও তব সত্তা অভিমান। কেননা বীজ হয় তখনই পুষ্পমান, যখন মাটিতে মিশে গিয়ে হয়ে যায় মেলান। বীজকণা যখন মাটির স্পর্শ পায়, তখন সে পত্র পল্লবে গজিয়ে ওঠে। ঠিক তদ্রূপ আমিত্ববোধকে ভুলে যাও, তুমি অহংকারী ভাব ভুলে যাও, বিনয়ী হয়ে যাও, তাহলে দুনিয়া আখিরাতে তোমার সম্মান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। ওয়ালা আচ্ছা, এবার আল্লাহ পাক বলতেছেন ওয়াকসিদ ফি মাশিকা, তোমার জীবন জীবিকার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াকসিদ ফি মাশিকা, মধ্যম পন্থায় চলো। তার মানে কি? মিতব্যয়ী হও, অপচয়ী হইও না, আবার বখিলও হইও না, দুইটার মাঝখানে থাকো, মিতব্যয়ী হয়ে চলবে। ওয়াগদুদ মিন সাওতি, আর হচ্ছে তুমি তোমার আওয়াজকে নিচু করবে, আওয়াজকে উঁচু করবে না সবসময়। শব্দ দূষণ হয় না? এই শব্দ দূষণের ব্যাপারে আজকে চিঠি দেওয়া হয়েছে। প্রত্যেক মসজিদে এই শব্দ দূষণের ব্যাপারে আলোচনা। শব্দ দূষণ, আওয়াজ করে মানুষকে আতঙ্কগ্রস্ত করা। আপনার ভালো একটা বাইক আছে, আওয়াজ করলেন এই যে ঈদের সময়, তারপর বিভিন্ন পর্বে পর্বে পয়লা বৈশাখের সময় দেখা যায় এই ছেলেরা ব্যান্ড পার্টি নিয়ে রাস্তায় বের হয়, আওয়াজ করে, এতে মানুষের কষ্ট হয় না? আপনার মোটর সাইকেলের সাইলেন্সার পাইপ খুলে দেয়, খুলে দিয়ে পট 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 করে উড়িয়ে বেড়ায়। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা হারাম। অপরকে কষ্ট দেওয়া যাবে না, এখান থেকে দূরে থাকতে হবে। শব্দ দূষণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লোকমান হাকিমের উপদেশ, যে তুমি শব্দ দূষণ করবে না। তুমি কি করবে না? শব্দ দূষণ করবে না। ইন্না আনকারা সাউতি, ইন্না আনকারা আসওয়াতি লা সাউতুল হামির। জেনে রেখো, সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে গাধার আওয়াজ। সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে গাধার আওয়াজ। হ্যাঁ, গাধার আওয়াজ শুনছেন না? কত মানে খারাপ লাগে, বিশ্রী লাগে। এই আওয়াজটার মধ্যেও কিন্তু আলাদা একটা বিষয় রয়েছে। কাজেই শব্দ দূষণ এটা করা যাবে না, এইদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। যে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যে ঈমান এনেছে, সেই ঈমানদার মানুষ যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আপনি যে জোরে এইভাবে বাইক চালায় যাচ্ছেন, প্রতিবেশীর কষ্ট হয় না? হ্যাঁ। আবার এই শব্দ দূষণ কেউ কেউ আবার আছে, ভালো জায়গা তো শব্দ দূষণ খোঁজে, এরকম আছে না কিছু? নাস্তিক মোরতাদ এরকম আছে না? গত 2 বছর আগে ডিসি অফিসে একটা শব্দ দূষণের প্রোগ্রাম হয়েছিল, শব্দ দূষণের বিষয়ে। তাতে একজন ভদ্রলোক রংপুরের, নাম বলবো না, সে আজানের মধ্যে শব্দ দূষণ খুঁজতেছে, আর ডিসি স্যারকে বলতেছে, স্যার এই অ্যাট এ টাইমে এতগুলো মসজিদে আজান হয়, আমাদের কাছারি বাজার এলাকায় 12টা মসজিদ, এই এলাকায় কিন্তু 12টা মসজিদে আজান হয়, কে একসঙ্গে এত মসজিদে আজান হলে তো শব্দ দূষণ হয়ে যায়। ওরে মানে বেয়াদব প্রকৃতির মানুষ, আপনি শব্দ দূষণ খোঁজার আর জায়গা পেলেন না? শব্দ দূষণের আর জায়গা পেলেন না? হ্যাঁ, যেই শব্দ শুনে শয়তানকে তাড়ানো হয়, সেই শব্দটাকে তো সেই শব্দটাকে তো আরো ভুলন্ত করা উচিত। ওয়ালা যিকরুল্লাহি আল্লাহু ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যে নামে হয় সেটা থাকবে অনেক বড়। সেটা কি হবে? সেটা বড় হবে। এই আওয়াজটাকে বড় করলে, আল্লাহু আকবার আওয়াজটাকে বড় করলে, এটাকে শব্দ দূষণ বলা হয় না। সহিহ বুখারী হাদিস, আমি হাদিসটা লিখে নিয়ে আসছি। বর্তমান কম্পিউটারের ছাপ, মূল আরবি কিতাব, দ্বিতীয় জেল, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 323, সূরা নাসের ব্যাখ্যায় লেখা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি বলেছেন, ইজা উলিদা খানাসাহু শয়তান। যখনই কোনো মানব সন্তান জন্মগ্রহণ করে, তখন শয়তান তার কাছে লুকিয়ে লুকিয়ে থাকে।
তাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে। ফাইজা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় জাহাবা, তখন শয়তান পালিয়ে যায়। এই জন্য মুসলমানগণ তাদের সন্তান জন্মের সাথে সাথে ডান কানে আযান দেয়, বাম কানে কি দেয়? ইকামত দেয়। ওয়াইজা লাম ইযকারিল্লাহু সাবাতা আলা কালবি, যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় না, তখন শয়তান ওই সন্তানের শব্দ জন্ম নেওয়া শিশুর অন্তরের মধ্যে সে তার জায়গা করে নেয়। তাহলে চিন্তা করে দেখেন, আপনার সন্তানের অন্তরের মধ্যে যদি শয়তান জায়গা করে নেয়, ওই সন্তান কি আপনার অনুগত থাকবে? সে আল্লাহর অনুগত থাকবে? থাকবে না। এই জন্য আজান দিতে হয়। আমাদের কি দেশের কিছু বেকুব আছে, আজানের মধ্যে তারা শব্দ দূষণ খোঁজে। বলুন নাউযুবিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট রয়েছে, সেটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়ালামু জাআলা কালিমাতাল্লাযিনা কাফারুস সুফলা, আল্লাহ পাক কাফের মুশরিকদের কালিমাকে নিচে নেমে দিয়েছেন। কাফের মুশরিকদের কালিমা কি? শিরক, কুফর। শিরক এবং কুফর এগুলোর অস্তিত্ব নাই, এগুলোকে নিচে নেমে দিয়েছেন। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আর আল্লাহর কালিমা, তাওহীদের ঝান্ডা এবং রিসালাত, ঈমান, এগুলো থাকবে উঁচুতে থাকবে। এগুলোর গতি কি থাকবে? উঁচুতে থাকবে। এগুলোর মধ্যে শিরক, এগুলোর মধ্যে শব্দ দূষণ খোঁজা যাবে না। তারপরও আমাদেরকে খেয়াল করতে হবে, কিছু কিছু জায়গায় সমস্যা যেখানে, সেখানে একটু বিনয়ের সাথে চলতে হবে, যাতে করে সাধারণ মানুষের, গণমানুষের কষ্ট না হয়, সেদিকে তাকাতে হবে। এই যে এর সময় পরীক্ষা হচ্ছে, হঠাৎ করে আপনি যদি সারা রাত দেবে একটা মাহফিল দেন, বাচ্চাদের কষ্ট হবে না? তো মাইকটা তো সামিনের ভেতরে সুন্দর করে দেওয়া যায়। এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। এক কথায় আপনার চরণে ফেরনে গণমানুষের যাতে কষ্ট না হয়, সেই বিষয়টা দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের এই সমস্ত উপদেশগুলো আমাদের গ্রহণ করার তৌফিক দান করেন, বাচ্চাদের গ্রহণ করার তৌফিক দান করেন, আমরা যেন সকলে ভালো মানুষ হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন, সকলে মিলে আমিন। এখন আমরা সুন্নত নামাজ পড়ি।